আজ থেকে 5 বছর পরে, 10 বছর পরে বাংলাদেশ চালাবো আমি এবং আপনারাই। এবার মাস্টার্সে সিজিপিএ 4 পেলেন আরেক আলোচিত শিবির নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান। বুধবার 2025 সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত 2024 সেশনের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রকাশিত ফল থেকে এ তথ্য জানা গেছে। এরপর ফল প্রকাশের দিনই ছাড়লেন হলের সিট। এমন কর্মকাণ্ডের কারণে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন সাজ্জাদ। এই আকর্ষণীয় সাফল্যের পর সাজ্জাদ হোসেন খান নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, মাস্টার্সের রেজাল্ট পাবলিশ হলো একটু আগে। আলহামদুলিল্লাহ, প্রথম হয়েছি। গত বছর ছিল আমার সাংগঠনিক জীবনে সবচেয়ে ব্যস্ততম বছর। সংগঠন, রাজনীতি, ডাকসু নির্বাচন সব মিলিয়ে ঠিকমতো পড়াশোনা করাটাও কঠিন মনে হচ্ছিল। তাও আল্লাহর শুকরিয়া, তিনি সম্মান রেখেছেন। এদিনই হল ছাড়েন বিভাগে প্রথম স্থান অধিকার করা এই শিবির নেতা। বুধবার রাতে বিজয় 71 হলের ঢাবি কর্তৃপক্ষের বরাদ্দকৃত পদ্মা 6006 কক্ষের সিটটি তিনি নিয়ম মেনে ছেড়ে দেন। ফেসবুকে দেয়া এক পোস্টে হলের সিট ছাড়ার বিষয়টি তিনি নিজেই জানান দেন। ফেসবুক পোস্টে সাজ্জাদ হোসেন লেখেন, বিদায় বিজয় 71 হল, পদ্মা 6006, রেজাল্ট হলো আজ, তাই আজই অফিসিয়ালি হল ছেড়ে দিলাম। হলে উঠেছিলাম 2024-এ জুলাই গণ অভ্যুত্থানের পরে, আর আজ হল জীবন শেষ করলাম। সাজ্জাদ আরো লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা হলো সিট সমস্যা। এই সিট সমস্যাকে পুঁজি করেই ক্ষমতাসীন দল জন্ম দেয় গণরুম, গেস্ট রুমের। তাই ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে শিক্ষার্থীদের প্রতি আমাদের প্রতিশ্রুতি ও অঙ্গীকার হচ্ছে সিট সমস্যা সমাধান করা হবে, আর এজন্য প্রয়োজন হলে থাকবে কেবল নিয়মিত শিক্ষার্থীরাই। এই নীতিমালার শতভাগ নিশ্চিত করা। জানা গেছে, নরসিংদী জেলার শিবপুর উপজেলায় 2000 সালের 16 সেপ্টেম্বর জন্মগ্রহণ করা সাজ্জাদ হোসেন টঙ্গীর বিখ্যাত তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে 2019 সালে কৃতিত্বের সাথে আলিম পাশ করেন। একই বছর 2019-20 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় 30তম স্থান অর্জন করলেও নিজের তীব্র আগ্রহ ও পছন্দের বিষয় হিসেবে আরবি সাহিত্যকে বেছে নিয়েছিলেন তিনি। ইসলামী শরিয়া হচ্ছে রহমত, মাসলাহাত, হিকমতের শরিয়া। বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের আবাসিক শিক্ষার্থী সাজ্জাদ হোসেন খান তার মেধার স্বাক্ষর রেখেছেন শুরু থেকেই। তিনি স্নাতক পর্যায়ে সিজিপিএ 4 এর মধ্যে 3.99 অর্জন করে নিজ বিভাগে প্রথম স্থান অধিকার করেছিলেন। একাডেমিক ক্ষেত্রে এই অসাধারণ ও কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি স্বরূপ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন। একাডেমিক ও সাংগঠনিক পরিচয়ের বাইরে একজন তরুণ লেখক ও অনুবাদক হিসেবে সাজ্জাদ ইতোমধ্যে সুপরিচিত হয়ে উঠেছেন। একক ও যৌথভাবে তিনি ছোট বড় মিলিয়ে প্রায় 35টি গুরুত্বপূর্ণ গ্রন্থ অনুবাদ করেছেন। তার গবেষণামূলক আগ্রহের ক্ষেত্রের মধ্যে রয়েছে ইলাহিয়াত, উসুল, মাকাসিদ, ইতিহাস, সমাজ, রাষ্ট্র, রাজনীতি ও সাহিত্য। ইমাম হাসান আল বান্না, ডক্টর নূর উদ্দিন ইতির, সাইয়েদ কুতুব, ডক্টর আব্দুল কারিম জাইদান এবং ডক্টর ইউসুফ আল কারজাবি সহ বিশ্ববিখ্যাত মুসলিম মনীষী ও গবেষকদের গ্রন্থ নিখুঁত অনুবাদের মাধ্যমে তিনি দেশের অনুবাদ সাহিত্যে নিজের একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন, যেটা আমি নিজে প্রায় পড়ি, আমার আশেপাশের লোকদেরকে প্রায় শোনানোর চেষ্টা করি। একটি ইমাম হাসান আল বান্নার, আর একটি শহীদ সাইয়েদ কুতুবের। এর আগে গত বছর অনার্সের পর মাস্টার্সেও সিজিপিএ 4 পান ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আরেক নেতা ও ডাকসুর কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।